কালকে যেহেতু ইলেকশন, তো এখন প্রত্যেক মোড়ে মোড়ে চেক হচ্ছে। নিউ ফ্রেশ ব্লগ। এখন কিন্তু আমরা রেডি হয়ে গেছি আর এখন যাচ্ছি মসলান্দপুর। তার কারণ হচ্ছে ওর ফোনটার অবস্থা খুবই খারাপ, উপরে প্রোটেক্টর থেকে শুরু করে ভীষণ অবস্থা খারাপ। এর আগের বারও একবার ঠিক করেছিলাম আর তখনও মানে তারপরে আবার ভেঙে গেছে। তাই আজকে মনে করছি এখন একটু মসলান্দপুর যাব আর এটা ঠিক করব। তাই লিসা রেডি হয়েছে আর আমি রেডি হয়ে গেছি। তো চলো ব্লগটা কন্টিনিউ করতে থাকি। ও ফোন ঠিক করতে যাবে আর আমি ধান্দায় আছি, মানে এরপরে কি করা যায় ওখানে গিয়ে। চলো চলো। মুখ দেখা যাচ্ছে না কেন? টাটা করো। ও ঘুমের থেকে উঠে টাটা করো। ওই তো দাদা। আমরা তো বেরিয়ে পড়েছি মসলান্দপুর যাওয়ার জন্য। রাস্তায় মানে প্রচুর পরিমাণে কেন্দ্র বাহিনী চারিদিকে দাঁড়িয়ে আছে আর কালকে যেহেতু আমাদের এখানে ইলেকশন আছে সেই জন্য। তো আমার ওদের দেখতে তো ভালো লাগছিল, সেটা কোনো ব্যাপার না, কিন্তু ওদের মানে যে ভিডিও করছিলাম সেটার জন্য আমার ভয় লাগছিল যে ভিডিও করলে যদি আবার কিছু বলে। তো আবার ও বললে না কিছু বলবে না, করো। তো তাই একটু অল্প করে। কালকে যেহেতু ইলেকশন, তো এখন প্রত্যেক মোড়ে মোড়ে চেক হচ্ছে। বিএসএফরা প্রত্যেক মোড়ে মোড়ে দাঁড়িয়ে আছে, মানে বড় বড় গাড়িগুলো বিশেষ করে চেক করছে। তো যাই হোক, বেশি কথা বলবো না, রাস্তায় আছি। তো চলো ওখানে গিয়ে তারপর তোমাদের সাথে কথা। তো আমরা এখন মসলান্দপুর এসেছি আর এইখানটায় মোবাইল ঠিক করতে দিয়েছি, মানে ডিসপ্লেটা চেঞ্জ করতে ওপরে চেক করে এসেছি। মানে ডিসপ্লেটা এখন পাবে, তারপরে এখনও 40 মিনিট মতো লাগবে। তারপরে এতক্ষণ ধরে কি করবে? আমি এখানে বসবো না, আমি ওই দিক থেকে ঘুরে আসছি। এটা হচ্ছে প্ল্যানিং ছিল যে আমি ওকে মোবাইলটা মোবাইল ঠিক করতে আমি জানি 30 থেকে 40 মিনিট লাগবে, আর ওই টাইমটুকু তার আমি বসে থাকবো না, আমি আমার কাজ করবো। তো এইখানটায় মোবাইলটা ঠিক হচ্ছে আর ডিসপ্লেটা চেঞ্জ হবে। কতক্ষণ লাগবে এখনো ঠিক নেই, মোটামুটি 40 মিনিট মতো লাগবে, তাই তো? আর আজকে আমি দেখি কি কেনা যায়, ওর পকেটটা কিভাবে খালি করা যায়। চুরি করে ওর থেকে সিসি ক্যামেরায় সব দেখা যাচ্ছে। তুমি কি মিস্ত্রি ঠিক করবে? মিস্ত্রির জন্য ওই দিকটা ঠিক হচ্ছে, তো আমরা একটু দেখছিলাম কিভাবে ঠিক করে। এটা কিন্তু একটা ভীষণ আকর্ষণীয়, এর ওপারে কি হচ্ছে কিছু দেখা যাচ্ছে না। না। আর কতক্ষণ? এই তো হয়ে গেছে, প্রায় সেট হয়ে গেছে, আর 5 মিনিট মতো লাগবে। ঠিকঠাক হয়ে গেছে ফোন? 1 মিনিট লাগবে বলছে। 1 মিনিট লাগবে? আমার খিদে পেয়েছে, তাড়াতাড়ি চলো। এটাই তো ব্যাপার, আমার খিদে পেয়েছে, এটা আছে আসল ব্যাপার। কতক্ষণ বসে আছি? দাদা ছেড়ে দিলেই আমরা চলে যাব। দাদা এখানটায় ঠিক করছে। আমি একটু ট্রেনসে যাবো, নিয়ে যাবে? আমার ট্রেনসে যাওয়ার মতন আমার টাকা নেই, পয়সা নেই। দেখো তো ওইদিকে আসলেই ট্রেনসে যেতে হবে। এখন যদি বলা হতো এই ফোনটা ঠিক করতে 5000 টাকা খরচা, আমার পকেট থেকে সব টাকাগুলো বেরিয়েছে। তো মোবাইলের অপারেশন কমপ্লিট হয়ে গেছে। নতুন ফোন। তো এটা ডিসপ্লেটা চেঞ্জ করা হয়েছে, একদম কম্বো ডিসপ্লে। এবার এটাকে পকেটের মধ্যে নাও। চলো নাকি? চলো চলো। কোথায় যাচ্ছ? তো কাজ মিটে গেছে আর এখন মিয়ামোড় দেখেছে, মিয়ামোড়ের ভিতর ঢুকে গেছে, দেখো। তো চলো এখন এখানে কিছু পকেট কাটবে লিসা, দেখি ভিতরে। তো বিকাল থেকে লেগেছে, চলো চলো তাড়াতাড়ি চলো, তোমার মোবাইলটা ঠিক করে নাও। কি নেবে না? কি অবস্থা দেখো, খাওয়া শুরু করে দিয়েছি। আমাকে দেবে না? দেবো তো চলো, এইভাবে খাওয়া যাবে? ভালো আছে টেস্ট। একটা খাওয়া হয়ে গেছে। হ্যাঁ 24 টাকা পনির পাপ না, পনির আমার খুব ভালো লাগে। চিকেন চিজ বল যেটা, ওটা খাও। নাহলে এই যে চিকেন একটা প্যাটিস আছে, এটা খাও। এই প্যাটিসটাও প্যাটিস, চিকেন চিকেন চল চিকেন প্যাটিস। চিকেন প্যাটিস তুমি কি তুমি নেবে? আর প্রচন্ড গরম। কি দেখছো? হ্যাঁ ফুচকার দোকান। আসল কথা ওখানে গিয়ে ফুচকা খাবে, এটাই হচ্ছে ব্যাপার। কি ফুচকা খাবে? এত লাইন দিয়ে ফুচকা খাওয়া যাবে না, অনেকটা লাইন। হ্যাঁ নতুন ফোন
আন্ডারপিং করছে। তো কাটার দেওয়া কেন পাগল। বলে এখন রাখা যেত, আঠাগুলো একদম আছে এখন বেশি। তো ডিসপ্লেটা চেঞ্জ করা হয়েছে, তো মোবাইলটা আবার নতুন জীবন ফিরে পেলো। পিঁপড়ে পিঁপড়ে গায়ে গায়ে পিঁপড়ে কোথার তো এলো কি জানি, পড়েনি, ওর নিচে পড়ে গেছে। লাকি এসছে না? হ্যাঁ লাকি এসছে, এখানটায় লাকি এসছে, মোবাইল দেখা শুরু করে দিয়েছে। বাবা ওকে দেখতে দাও, কারণ সকাল থেকে এত পড়েছে যে ও সত্যি ক্লান্ত হয়ে গেছে। এক্ষুনি বাড়ি আসলি বাবু? তো চলো আমরা এখন বাড়ি আসলাম, আর এখন প্রায় 8:30 বাজে। তো ভিডিওটা এখানে শেষ করছি, টাটা বাই বাই, দেখা হচ্ছে শর্ট ব্লগে।